বন্ধুরা, পাখিদের খাবার চলে এসছে, দেখিয়ে দিই কী কী নিয়ে এসছি। এদিকে আছে সানফ্লাওয়ার সিড, তারপর এখানে আছে চিনে। এটা এই এই দানাটার নাম কি জানো? ওস্ট। আর এটা হ্যাঁ কুসুম দানা। আমার এই নামগুলো সব আমি জানি না ঠিক, তোমাদের দাদাভাই নিয়ে আসে তো এই নামগুলো ও জানে। তো এবার আমি ঢুকবো পাখির কলোনিতে। আর আজকে কিন্তু প্রচণ্ড গরম, মানে সত্যি বলতে ছাদে যেহেতু আমার পাখির কলোনি, সারাক্ষণ আমার পাখির কলোনিতে ফ্যান চলে। ফ্যান চলার পরেও কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম আমার লাগছে। এবার আমার যদি এত গরম লাগে তাহলে পাখির কীরকম গরম লাগবে আজকে। তো এই আজকে কিন্তু টেম্পারেচার এই দেখো 36, আজকে টেম্পারেচারটা হচ্ছে 36 ডিগ্রি, বাট ফিল লাইক 43। তো ফিল লাইক 43 মানে কিন্তু প্রচণ্ড গরম। তো সকাল থেকে তো আমি নিজেও দুবার স্নান করে নিয়েছি থাকতে না পেরে। তো ওই জন্য আমিও চলে এসেছি আজকে পাখির কলোনিতে, এদের সবাইকে আজকে স্নান করাবো। তো স্নান করাবো কী হবে সেটাও তোমাদেরকে আজকে লাইভে দেখাবো আমি। তো যারা যারা পাখি পোষো বা পাখি পালন করো তাদের সবার কাছে রিকোয়েস্ট করব যে পাখিদেরকে খুব যত্ন করো। এই গরমে পাখিদেরকে খুব যত্ন করো, কারণ ওরা ভীষণ সেন্সিটিভ। আর ওদের একটুখানি যদি যত্নে খামতি থেকে যায়, ওদের কিন্তু ডিহাইড্রেশন, হিট স্ট্রোক, সানস্ট্রোক কিন্তু হয়ে যায়। এখানে সব হিট স্ট্রোক, সানস্ট্রোক কিন্তু হয়ে যায়। তো মাস্ট ওদেরকে চেষ্টা করো প্রত্যেক দিনই স্নান করানো। এবার দেখো এরকম বড় কলোনি হলে পরে তখন তাদের স্নান করাতে গেলে পরে কিন্তু খাঁচা ধরে কলের তলায় দিলাম, দিয়ে হাত দিয়ে ঝর্নার মতন করে পমের মতন করে স্নান করালাম, ওটা কিন্তু হবে না। তো এত বড় কলোনি হলে পরে তখন আমাদের কী করতে হবে, ওটা হ্যান্ড স্প্রে করতে হবে। এই দেখো পাখিটা কীরকম হাঁপাচ্ছে, এই দেখো তোমাদের দেখাচ্ছি, এই দেখো মুখে হাঁ করে, ইয়েলোটা দেখো, ইয়েলোটা দেখো, ইয়েলো এটা দেখেছো ইয়েলোটাকে, এ দেখো হাঁ করে ওরা কিন্তু হাঁপিয়ে যাচ্ছে এই গরমেতে। তো এদের কিন্তু খুব তাড়াতাড়ি হিট স্ট্রোক হওয়ার একটা সম্ভাবনা থাকে। সবার প্রথমে দেখো সব কটা পাখি কিন্তু হাঁ করে, আমাকে দাও, সব কটা পাখি কিন্তু হাঁ করে দেখো শ্বাস নিচ্ছে, দেখেছো? দেখো এরা কিন্তু ডাকছে না, এরা কিন্তু হাঁ করে শ্বাস নিচ্ছে। যখনই এরা হাঁ করে শ্বাস নেয় তখনই বুঝে নিতে হবে যে এদের সমস্যা হচ্ছে, এদের কিন্তু মানে